পৃথিবীর সকল লোকের ঔষধ আছে চারটি খাবারের ভিতরে। এই চারটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন, আপনার সন্তানকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, জটিল ও কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে মধু। এই মধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন। এবং মধু যেখান থেকে আসে, মৌমাছি, এই মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহল, পবিত্র কোরআন কারীমের অন্যতম একটি সূরা। 14 নম্বর পারার ভিতরে রয়েছে। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরাতুন নাহলের 68, 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মৌমাছির ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 69 নম্বর আয়াতে, সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন-নাস। এই মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। সকল জটিল ও কঠিন রোগ থেকে আপনি যদি মুক্তি পেতে চান, এক নম্বরে মধু আপনার বাসায় রাখবেন। তবে দুঃখজনক হলেও সত্য, এখন ভেজাল প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। ভেজাল না, আপনি অরিজিনাল, যেটা অরিজিনাল মধু, কোনো ভেজাল নাই, সেটা যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনি সত্যি আপনি উপকার পাবেন। কারণ আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআন কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কালো জিরা। কালো জিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে হাদিস বলেছেন, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। আপনি দ্বিতীয় নাম্বার হচ্ছে কালো জিরা খাবেন। আপনি প্রতিদিন সকালবেলা কালো জিরার মধু একসাথে খেতে পারেন, অনেক উপকার হবে। অনেকে তিতার কারণে কালো জিরা খায় না, বলে আমার কাছে কেমন যেন লাগে। দেখবেন যেই জিনিসটার মজা বেশি, সেই জিনিসটা খেলে ক্ষতি হয় বেশি, আর যেই জিনিসটা খেতে একটু অন্যরকম লাগে, সেটার ভিতরে উপকার রয়েছে। করলা কিন্তু তিতা, কিন্তু পেটে গেলে অনেক ভালো, তাই না? করলা সবজিটা মানুষ দাম দিয়ে কিনে খায়, যারা বুঝে তারা খায়, যারা বলে যে তিতা তারা উপকার পায় না। এজন্য এই কালো জিরা অনেকে খেতে চায় না, কালো জিরা খাবেন, মধু দিয়ে কালো জিরা খাবেন দরকার হয়, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। 3 নম্বর খাবার হচ্ছে খেজুর। খেজুরের ভিতরে অনেক নিয়ামত আছে, অনেক বরকত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরের ভিতরে খেজুর আছে, ওই ঘরের ভিতরে আল্লাহর বরকত আছে, নিয়ামত আছে, সে অভাব শূন্য নয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন। সুতরাং যদি আপনি খেজুর খেতে পারেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, শরীরে শক্তি হবে শরীরের, এবং অনেকে অক্ষম ব্যক্তি আছেন তারাও সক্ষম হয়ে যাবেন। এবং 4 নাম্বার হচ্ছে জমজমের পানি। জমজমের পানি আপনি খাবেন, এটার ভিতরে বরকত রয়েছে। আপনি যেই নিয়ত করে পান করবেন, সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করবেন। অসুস্থ আছেন, জমজমের পানি পান করেন, দেখবেন আল্লাহ তাআলা নিয়ত করে খাবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। সুতরাং এই 4টি খাবার, পৃথিবীর যত ধরনের রোগ আছে সকল রোগের শেফাই 4টি খাবারের ভিতরে রয়েছে।